খামারি তার খামারে ডিম দিতেছে, মাছের ডিম। এগুলাকে খামারিরা রেনু বলা হয়। অক্সিজেন দিয়ে হ্যাচারি থেকে নিয়ে আসে, সেগুলো এখন পুকুরে দিবে। মাছের হ্যাচারি থেকে ডিম আনা হয়েছে। আমরা ছোট ছোট মাছের বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলা হলো রুই কাতাল মাছের বাচ্চা। এই খামারি এই মাছগুলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরে পুকুরে দিবে। পাশে ঝর্ণার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কারণ রেনু দেওয়ার সময় পানির সরবরাহ রাখতে হয়, পানি দিতে হয়, স্রোত দিতে হয়। যদি স্রোত দেওয়া হয় তাহলে মাছ বেঁচে থাকে, মাছ টিকে বেশি। এই জন্য স্রোত দেওয়া হয় বাচ্চা মাছকে। প্রতিটি প্যাকেটে 250 গ্রাম করে রেনু থাকে। এই খামারি তার খামারে 4 প্যাকেট রেনু এনেছে। এগুলো হলো রুই কাতাল মাছের রেনু। 3 প্যাকেট রুই মাছ ও 1 প্যাকেট কাতাল মাছ। এখন একটি একটি করে ছেড়ে দিচ্ছে। পলিথিনের মধ্যে অক্সিজেন দিয়ে তারপরে রেনুগুলা দেওয়া হয়। সম্পূর্ণ নিরাপদ, কোনো সমস্যাই হয় না। রেনু দেওয়ার আগে পুকুর ভালোভাবে পর্যবেক্ষণ করে নিতে হয়, তারপরে রেনু দিতে হয়। এই রেনুগুলা দেওয়ার পরে 15 থেকে 20 দিন পরে এই মাছের বাচ্চাগুলাকে অন্য পুকুরে কাটাই করে দিবে। কারণ রেনুর পুকুরে যদি দীর্ঘদিন সময় মাছ রাখা হয় তাহলে মাছ দ্রুত বড় হয় না। শক্ত সুতা দিয়ে পলিগুলা বাঁধা হয়, কারণ কোনো পলি যদি লিক হয়ে যায় তাহলে সেই পলির মাছগুলা সব মারা যাবে। কারণ অক্সিজেন চলে গেলেই সমস্যা। 2টা পলিথিন দিয়ে তারপরে বেঁধে দেওয়া হয়। কখনো সুতা দিয়ে বেঁধে দেওয়া হয়, কখনো রাবার দিয়ে বেঁধে দেওয়া হয়। 2টাই নিরাপদ। রেনু দেওয়ার আগে পুকুরে ঔষধ দিতে হয়, পোকার ওষুধ। না হয় যে রেনুগুলা দেওয়া হয় সেগুলা পোকায় খেয়ে ফেলে। যেই দিন রেনুগুলা পুকুরে দিবে তার আগের দিন সমিথিয়ন ঔষধ পুকুরে ছিটিয়ে দেওয়া হয়, পুকুরের পাড়ে পাড়ে। তারপরে পুকুরের সব পোকা মরে যায়। তারপরে রেনুগুলা এনে দেওয়া হয়। রেনু আনতে অনেক দূরে যাওয়ার প্রয়োজন হয় না। ভোলা জেলার বিভিন্ন জায়গায় হ্যাচারি রয়েছে। কোনো সময় কোনো হ্যাচারিতে থাকে, মানে সব হ্যাচারির ডিম একসাথে আসে না। এক সপ্তাহে এক হ্যাচারির রেনু আসে। তখন যার প্রয়োজন হয় সে নিয়ে যায়। গ্রামের পুকুরে যত ধরনের মাছ চাষ করা হয় সব ধরনের মাছের রেনুই হ্যাচারিতে পাওয়া যায়। গ্রামে মূলত চাষ করা হয় রুই মাছ, কাতাল মাছ, মৃগেল মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, এসব মাছ। তবে হাইব্রিড তেলাপিয়া মাছের রেনু আনা লাগে না, মা তেলাপিয়া মাছ ছাড়লেই হয়ে যায়। আর যেটা মনোসেক্স তেলাপিয়া সেটা রেনু আনতে হয়। পাঙ্গাস মাছের রেনু আনতে হয়। পাঙ্গাস মাছের রেনু দীর্ঘদিন পরে পরে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। রেনু অনেক ছোট, তাই জন্য ভালোভাবে পলিথিন ধুয়ে তারপরে ছেড়ে দিতে হয়, না হয় পলির সাথে মাছ বেজে থাকে। 250 গ্রাম প্যাকেট করা হয়। 4 প্যাকেটে মোট 1 কেজি। হ্যাচারিতে বিশাল বড় বড় মাছ থাকে। তারা মাছগুলাকে ধরে তারপরে তাদের অভিজ্ঞ ডাক্তার রয়েছে, ডাক্তারদের সাথে নিয়ে তারা এই রেনুগুলা করে। সব হ্যাচারিতেই বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে, তারা পর্যবেক্ষণ করে তারপরে এই রেনুগুলা উৎপাদন করে। ভোলা জেলাতে অধিক পরিমাণে মাছের খামার রয়েছে, তাই জন্য রেনু মাছের চাহিদাও বেশি।
বছরের প্রথমে পাওয়া যায় গ্লাস কাপ মাছ, বছরের শেষে এগুলা পাওয়া যায় না। তবে এই খামারি আজকে এনেছে রুই মাছের রেণু ও তেলাপিয়া মাছের রেণু। এটা হলো রুই মাছের মধ্যে দুই পদ থাকে, একটি হলো G3 রুই মাছ, অন্যটি হলো রুই মাছ মানে যেটা দেশি রুই মাছ সেটা। G3 রুই মাছের দাম বেশি, রেণুর দাম বেশি। আজকে এই খামারি যে মাছটাকে এনেছে সেটা হলো G3 রুই মাছ। এই মাছটা দ্রুত বড় হয়ে যায়, পুকুরে ছাড়া মাত্রই 1 বছরে ভালোই বড় হয়ে যায়। তাই জন্য পুকুরের মহাজনদের প্রথম চাহিদা G3।